রোদ দেখে কি কারো লোভ লাগে? আমার কিন্তু রোদ দেখলে লোভ লাগে। কেন বলেন তো? এত সুন্দর ঝলমলে রোদ আর মা ছেলে মিলে ছাদে চলে গেছি। কেন জানেন তো? আলুর পাঁপড় দিব। আলুগুলোকে কিন্তু সেই দিনই কিনে নিয়ে এসে সাথে সাথে কেটে আবার কিন্তু সুন্দরভাবে এই তো মরিচ, লবণ আর আলুগুলো সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ করে নেওয়া হয়ে গেলেই একটু ঠান্ডা করে নিয়েই ছাদে চলে যাব। এদিকে কিন্তু সেদ্ধ করা প্রায় শেষের দিকে। আর সেদ্ধ করার পরে ঝাঁকাতে জল ঝরাতে দিয়েছিলাম। তারপরেই ছাদে চলে গেলাম। কারণ ছাদেই তো আলুর পাঁপড়টা সাধারণত দিতে হয়। তো একা একা আলুর পাঁপড় দেওয়া একটু ঝামেলা। দিয়েছিলাম খুব অল্প পরিমাণে। তারপরও ছেলেকে বললাম, চলো বাবা আমরা আলুর পাঁপড় দিই ছাদে। তো ছেলে আর আমি আলু পাঁপড় দিতে ছাদে চলে গেলাম। পরে আলুগুলো সুন্দর করে ছড়িয়ে দিয়ে পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। আলুর পাঁপড় কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। রোদ দেখে কি কারো লোভ লাগে? আমার কিন্তু রোদ দেখলে লোভ লাগে। কেন বলেন তো? এত সুন্দর ঝলমলে রোদ আর মা ছেলে মিলে ছাদে চলে গেছি। কেন জানেন তো? আলুর পাঁপড় দিব। আলুগুলোকে কিন্তু সেই দিনই কিনে নিয়ে এসে সাথে সাথে কেটে আবার কিন্তু সুন্দরভাবে এই তো মরিচ, লবণ আর আলুগুলো সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। আর যেদিন পাঁপড়গুলো দিয়েছিলাম রোদ এত বেশি ছিল যে ওই দিনই সব পাঁপড়গুলো শুকিয়ে গেছে। ভিডিওটাতে ভয়েস দিতে দিতে মনে হলো, বাসার সন্তান সে ছেলে কিংবা মেয়ে হোক, সবাইকে কিন্তু সব কাজ একটু করানো উচিত। বলছি না শেখাতে হবে হাতে কলমে, একটু সাথে সাথে করবে। মাকে বাবাকে যদি কোনো কাজে হেল্প করে সন্তানরা, তারা কিন্তু অনেক কিছু শেখে, বোঝে যে না আমরা ছোট বলে শুধু খেলা করব তা নয়, বাবা মাকেও সাহায্য করতে হবে। আমরাও ছোটবেলায় আমার মাকে সাহায্য করেছি, আমার ছেলেকেও শিখাই। বলতে হয় না, ভগবানের আশীর্বাদে আমার ছেলের নিজেরই আগ্রহ আছে। ও অনেক সময় বলে, মা আমাকে একটু ভাত রান্না করা শিখায়ও, তুমি যখন অসুস্থ থাকবে তখন আমি ভাত রান্না করব। কোন মা চায় যে তার সন্তানকে দিয়ে রান্না করানো? কিন্তু না, মাঝে মধ্যে করাতে হবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আলুর পাঁপড় দেওয়া কমপ্লিট। কেমন হয়েছে আলুর পাঁপড় দেওয়া? কমেন্ট করবেন কিন্তু।